বন্ধুরা দেখো আমার রেডি হয়ে গেল। আমি ইয়ে দিয়ে দিলাম, ওই বাটার দিয়ে দিচ্ছি। তো প্রায় আমার হয়ে গেল। এই যে এলাচ টেলাচ সব রকম দিয়ে করে ফেলেছি। তো তোমরা যদি এরকম শুকনো করে খাবো মনে করো, তো চালকে ওরকমভাবে ভিজিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চট জলদি। আর সেদ্ধ করার দরকার নেই, মানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে আমি চরম ভেজেছি বলে এরকম মানে ইয়ে হয়ে গেল, আবার সরু সরু বেশ ছাড়া ছাড়া হয়ে গেল। তো এটা কি নর্মাল চাল মনে হচ্ছে? নর্মাল চাল, এটা কিন্তু আতপ চালের মতনই লাগছে, গোবিন্দভোগ আতপ চালের মতো, এবং দারুণ গন্ধ উঠছে। যেহেতু এলাচ তেজপাতা এবং নানান রকম মশলা দিয়ে করেছি আর ভাজা ভাজা করে, এবং ওর ওপরে আবার ইয়ে কী বলবো, বাটার দিয়ে দিয়েছি, সেই জন্য তো গন্ধটা একটা দারুণ সুন্দর আসছে, ফ্লেভার। এবার দেখি কীরকম খেতে লাগছে। তো ঠিক আছে, বাই বাই, আসছি আবার পরের ভিডিও নিয়ে, দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকি। এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখো, জানি না কার মুখে কেমন লাগবে, আমার মুখে তো ভালো লাগে, সেই জন্যই আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো কথাতে আছে, আপ রুচি খানা পার রুচি পার না। তো এবার কার রুচিতে কেমন লাগবে সেটা আমি বলতে পারছি না। তো এইভাবে ঘরের চালেও কিন্তু যদি পোলাও করব মনে করা হয় যে ঘরেরই গোবিন্দভোগ চাল নেই, তো কি করব, তখন এইভাবে কিন্তু করে নেওয়া যায়। চালটাকে 2 ঘন্টা 3 ঘন্টা আগে ভিজিয়ে হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে, ফুলে যাবে। ফুলে যাওয়ার পরে তুমি মশলা দিয়ে কষতে কষতে চাল কিন্তু ভালো রকম সেদ্ধ হয়ে যাবে এবং ছাড়া ছাড়া থাকবে, মাড় গড়াতেও হবে না, কিছুই না। তো আমি এরকমভাবে করলাম, তাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। অনেক সময় ভাত করে নেওয়ার পরে তাকে আবার মশলা দিয়ে ভাজার ব্যাপারটা থাকে, মাড় গড়িয়ে, সেইটা না করে যদি এইভাবে করা হয় তো এটাও কিন্তু খুব সুন্দর লাগবে। যেমন আমরা ছাড়া ছাড়া ম্যাগি খাই, চাউমিন খাই, তো সেরকম ঠিক বেশি গলে গেলে কি ভালো লাগে, চাউমিন বা ম্যাগি ভালো লাগে না, সেরকম ছাড়া ছাড়া এটা হয়েছে। তো সেরকম যদি ছাড়া ছাড়া কেউ খেতে পছন্দ করো তাহলে এইভাবে করে নেবে। ওই নানান রকম মশলা, ধনে জিরে গুঁড়ো দিয়েছি, আর তাছাড়া ছুঁকে দিয়েছি তোমার জিরে, 5 ফোড়ন, তেজপাতা, লঙ্কা, এগুলো সব মানে যেমন তেলে ভেজে নিয়ে দেয় সেটা করে নিয়েছি। আর তোমার ইয়ে করেছি, ওই যখন ওই এটা ভাজি, মশলাগুলো ভাজি, তখনই নুন চিনি পরিমাণ মতন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে, যদি কেউ বেশি মিষ্টি খেতে তাহলে একটু বেশিই দেবে, আর যদি কম খেতে পছন্দ করো তাহলে কম দেবে। নুন মিষ্টি তখনই দিয়ে ভেজে নিয়েছি। তো ভাজার সময় তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এক হাতে ফোন, এক হাতে আমি ভাজবো, সুন্দরভাবে ভাজা হবে না বা তলায় যদি লেগে যায়, সেই জন্য করার সময়, ভাজার সময় দেখাতে পারিনি। তো এবার দেখালাম। তো তোমাদের যদি কিশমিশ থাকে তাহলে ভালো কথা, না থাকলে পরে না দিলেও চলবে, কারণ আমি এই যে প্রচুর বাদাম দিয়ে দিয়েছি। আমি কাজু বাদাম দিতে পারিনি, কারণ কাজু বাদাম সবসময় তো থাকে না অনেকেরই, অনেক সময়। তো ঘরের জিনিস কিছু নিয়েই করলাম, তাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে জানিও। ঠিক আছে, বাই বাই, টাটা, আসছি আবার পরের ভিডিও নিয়ে, দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকি। বাই, আসছি আবার পরের ভিডিও নিয়ে, দেখা হবে।